যশোরের নীলগঞ্জ এলাকায় অবৈধ তেল মজুতদারদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মেসার্স নওয়াব মিলস এ যৌথ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব ৬। সেখানে পাওয়া যায় আকাশ ছোঁয়া মজুত প্রায় ৪৪,০০০ লিটার ভোজ্য তেল, যার বাজার মূল্য ৮০ লাখ টাকারও বেশি। বিপুল এই মজুতের পাশাপাশি মিলটিতে ছিল না কোনো ক্রয় বিক্রয় রসিদ কিংবা মূল্য তালিকা। এমন অনিয়মের দায়ে মিল মালিক হাসিব ইমামকে তাৎক্ষণিক ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত তেল দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দিয়ে নেওয়া হয় মুসলেকা। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজয় মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। যশোরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ব্যবসায়ী আলী হোসেনের নেপথ্যে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়েছে তার দুই সহযোগী টিটু ও ফেরদৌসকে, যাদের মধ্যে খালেদুর রহমান টিটুর বিরুদ্ধেই রয়েছে হত্যা ও অস্ত্রসহ ১৫টি মামলা। ফুটেজে দেখা যায় ফেরদৌস নিজেই ওই দোকানে অস্ত্র রেখে এসেছিল। বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে তারা অস্ত্রকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রহিদ হোসেন, বিজয় মাহমুদ ও পল্লব কুমার দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। একদিকে সিঙ্গাপুরের ভিসা পাওয়ার আনন্দ, অন্যদিকে পরপারের ডাক। ভাগ্যের কি নির্মম পরিহাস! কয়েক ঘন্টা আগেই নিশ্চিত হয়েছিল বিদেশের মাটিতে যাওয়ার স্বপ্ন, আর রাতেই সেই স্বপ্ন পিষে দিল ঘাতক ট্রাক। মঙ্গলবার রাতে যশোরের চূড়ামনকাঠিতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ২১ বছরের তরুণ শাওন। আগামী ১৭ই এপ্রিল যার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, আজ সেই ছেলেকে ফিরতে হলো সাদা কাফনে মোড়ানো অবস্থায়। ওরাও আপনার ওই চোগাছা থেকে আসছিল বাড়ির দিকে আসলে পথে মধ্যে করিমন রোডের পর ছিল, থাকার পরে ওরা ওই করিমনে এসে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে ওরা ডাইন সাইডে পড়ে গেছে। পড়ে যাওয়া ওই মুহূর্তে একটা ট্রাক আসছিল, ট্রাক এসে ওদের মাথার পথে চলে গেছে। ওই দুর্ঘটনা ওই ঘটনা অবস্থায় একজনের পা ছিঁড়ে পড়ে গেছে, আর আরেকজনের মাথার পথে ওইটা মাথায় ঘেনু টেনু ছড়াই জায়গায় মৃত্যুবরণ হয়েছে। তারপরে এদেরকে এই সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় শাওনের বন্ধু মারফির অবস্থাও আশঙ্কাজনক। মালয়েশিয়া থেকে ঈদের ছুটিতে দেশে ফেরা মারফি এখন লড়ছেন হাসপাতালের বিছানায়। আমি ডক্টর রাহুল দেব ঘোষ, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, যশোর সদর হাসপাতাল, যশোর। আজকে আনুমানিক 11টার দিকে আমাদের এখানে একজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগী আসেন, যেটা এসে আমরা যেটা পাই তার অ্যাক্সিডেন্টটা ছিল খুবই গুরুতর এবং তার ফেস এবং মাথা দুটাতে খুব গুরুতর জখম হয়। বিশেষ করে তার ফেস কিছুতে বোঝা যাচ্ছিল না এবং মাথার ব্রেন ইনজুরির কারণে উনি সাধারণত স্পট ডেড হয়ে আসেন। আমরা এখানে পরবর্তী স্টেপ ফলো করে তাকে মৃত ঘোষণা করি। একসাথে জানা যায় যে দুইজনের অ্যাক্সিডেন্ট হয়, একজন চিকিৎসাধীন অবস্থায় আছেন আর একজন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে তার দুটি পা। একটি বেপরোয়া গতি আর সামান্য অসাবধানতা নিমেষেই তছনছ করে দিল দুটি সাজানো পরিবার। ঘাতক ট্রাকটির সন্ধানে কাজ করছে পুলিশ। রহিদ হোসেন, বিজয় মাহমুদ ও পল্লব কুমার দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।